আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? চলে আসছি প্রত্যেকদিনের মতো রান্না করার আয়োজন নিয়ে। আজকে রান্না করব লাউ এবং শিং মাছ দিয়ে ঝোল রান্না করব। লাউ আর শিং মাছ বন্ধুরা ঝোল রান্না করলে অনেকটা টেস্ট লাগে। অনেক সময় তরকারির সাথে মাছটা যদি মিক্সড করে রান্না করা হয় অনেক সুন্দর লাগে। লাউ দিয়ে ঝোল রান্না করতে গেলে বন্ধুরা ওর ভিতরে আলু না দিলে আমার কাছে একটু টেস্ট লাগে না। অনেক মজা লাগে আলুটা। বন্ধুরা এবার হচ্ছে আমি কিছু মশলা বেটে নেব। এটা হচ্ছে পেঁয়াজ আর ধনিয়া আর জিরা। লাউয়ের তরকারিতে আমি হচ্ছে রসুন দিই না। এই কাঁচা মশলাটা মাছটা কষিয়ে নিব। বন্ধুরা চলে আসছি মাটির চুলায় রান্না করতে। সবসময় গ্যাসে রান্না করে পারা যায় না। প্রথমে হচ্ছে আমি কড়াইটা সুন্দর করে গরম করে তেলটা গরম হয়ে যাওয়ার পরে কিছু পেঁয়াজ ভেজে নিব ফোড়ানি। এটা হচ্ছে ঝোলটা যখন রান্না হয়ে যাবে তার 2 মিনিট আগে ঝোলের ভিতরে দিয়ে নামিয়ে ফেলতে হবে বেটে। লাউয়ের তরকারির ভিতরে এই ফোড়ানি বাটাটা না দিলে একদমই টেস্ট লাগে না। এর ভিতরে আরেকটু জিরা আর একটু ধনিয়া দিয়ে বেটে ঝোলটা হয়ে যাওয়ার 2 মিনিট আগে দিয়ে দিতে হবে ঝোলের ভিতরে। বন্ধুরা এর ভিতরে আমি কাঁচামরিচ আর সেই মশলা বাটাটুক দিয়ে দিব। বন্ধুরা মশলাটা অনেক সুন্দর করে কষিয়ে নিতে হবে। লাউয়ের তরকারিতে পাতলা ঝোল হলেই মজা লাগে, এর জন্য মশলাটা পরিমাণটা কম দিচ্ছি। এর ভিতরে বন্ধুরা পরিমাণ মতো পানি দিতে হবে। পানিটা যখন উতলে যাবে তখন মাছটার ভিতরে দিয়ে দিতে হবে কিছুক্ষণ কষানোর পরে। বন্ধুরা এরপরে হচ্ছে আমার মাছটা মশলা দিয়ে কষানো হয়ে গেছে। মাছটা উঠিয়ে নিব। এর ভিতরে কিছুক্ষণ পরে লাউটা দিয়ে দিব, কারণ মাছটার ভিতরে থাকলে ভেঙে যাবে। আলুটা দিয়ে দিব। বন্ধুরা আমার লাউটা কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন হচ্ছে ঝোলের পানিটা কিছুক্ষণের ভিতরে দিয়ে দিব। মাটির চুলায় রান্না করতে আসলে বিভিন্ন দিকে তাল দিতে হয়, সমস্যা নেই। কিছু চেক করতে গেলে কিছু কষ্ট তো করতেই হবে। পরিমাণ মতো ঝোলের পানি দিতে হবে। বন্ধুরা মাছটা উঠিয়ে রাখছিলাম, এই যে এখন ঝোলের পরে দিয়ে দিচ্ছি। মাছটা ভাঙবে না, আমান থাকবে। বন্ধুরা পেঁয়াজ জিরা আর ধনিয়া ভেজে উঠিয়ে রাখছিলাম, এটা হচ্ছে এখন এই ঝোলের ভিতরে দিয়ে দিব। ঝোলটা নামানোর 2 মিনিট আগেই দিতে হবে। বন্ধুরা আমার লাউ ঝোলটা রান্না করা হয়ে গেছে। কে কে শিং মাছ লাউ ঝোল খেতে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। পাশে থাকবেন, পাশে পাবেন ইনশাল্লাহ। আপনাদের জন্য দোয়া এবং ভালোবাসা রইল। আমার রান্নাটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন।